মানে আপনার ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ নাই? না, ছোট ভাই তাও মাদ্রাসায় ভর্তি করতে ইচ্ছা আছে, কোরআন শরীফটা পড়াইতে যদি পারি ইনশাল্লাহ, এর জন্য আর কি ছোট ভাইটারে মাদ্রাসায় ভালো লাগলো যে ভাইকে মাদ্রাসায় পড়াচ্ছেন। বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন বা দেখার জন্য ইতিমধ্যে ক্লিক করেছেন তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা এই পর্যায়ে হাজির হয়েছি একজন নতুন আপুকে নিয়ে। আমি তার পরিচয়টা জেনে নেব এবং তিনি কি করেন আসলে সেই বিষয়টি একটু জানবো। আর আপনারা জানেন যে বরাবরের মতো আমরা কিন্তু অসহায় মেয়েদের বা নারীদের বা ভুক্তভোগী কোনো নারীর জীবনের কথা আপনাদের মাধ্যমে বা আপনাদের কাছে তুলে ধরি এবং এ থেকে হচ্ছে আলো মূলত আপনারা একটু তাদেরকে সাহায্য সহযোগিতা অনেক ভাইয়েরা করে থাকেন, ইতিমধ্যে করেছেন। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা একজন ভুক্তভোগী আপুর সাথে একটু কথা বলছি, যদিও একটু সাজুগুজুর কারণে মনে হয় না যে তিনি কোনো অসহায়তার মধ্যে কাজ করছে। আসলে যেহেতু পূর্ব পরিকল্পিতভাবে যে আজকে আমরা একটু তাদের প্রতিবেদন নেব, সেক্ষেত্রে একটু সাজুগুজু করে ক্যামেরার সামনে আসা আর কিছুই না। চাইলে ন্যাচারাল আমরা রাস্তায় যিনি কাজ করছেন সে অবস্থাও নিতে পারতাম। তো যাই হোক, আমি একটু সরাসরি এবার তার কাছে চলে যাচ্ছি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? ডায়না। ডায়না? ওরে বাবা, এই ডায়না, ডায়নোসর, হ্যাঁ এটা মনে পড়ে গেল। তো যাই হোক মিস ডায়না আপু, আমি একটু আপনার কাছে আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে আপনি বেসিক্যালি কি করেন? আরে বাবা, আমি যে বেদেদের যা কাজ কাম তাই করি, শিঙা লাগাই, পোকা ফেলাই। আচ্ছা আচ্ছা, বেদের কাজ যেটা করেন সেটা শিঙ্গা লাগান। বুঝতে পারছি। তো আপনি এই বেদের মেয়ে একজন? ও আচ্ছা, শিঙ্গা লাগানোর কাজ করেন। এখনো কি সেই শিঙ্গা লাগান? এগুলোই করি। এখন কি সেই আগের মতো মানুষ শিঙ্গা লাগায়? লাগাই তো না, এখনো কি আর আগের যুগ পাল্টাইতেছে না, এখন মানুষের তো এই সমস্ত কাজ কাম করতে চায় না। আমি অনেক ছোটবেলায় শিঙ্গা লাগানোটা দেখছিলাম যে অনেক জায়গায় লাগাই দিয়ে কি যেন মুখ দিয়ে টান দেন। হ্যাঁ, আসলে এখন কি ধরনের রোগী বেশি পাওয়া যায়? এইসব কতজনের ব্যথা বিষ থাকে, এগুলোর লেগে শিঙ্গা লাগাইলে ভালো হয়, ব্যথা থাকলে ভালো হয়ে যায়, এর জন্য আমাদের শিঙ্গা লাগায়। আচ্ছা, এখন তো যে ইলেকট্রিকের মাধ্যমে একটা দেখছি শিঙ্গা লাগে, এটা শিঙ্গা লাগালে শরীরের অনেক কী কী রোগ যেন বা কোষগুলো ভালো থাকে। আসলে এই ক্ষেত্রে আপনি কখনো শিঙ্গা লাগাতে গিয়ে যে গ্রামে গ্রামে তো যান, তা এখন শহরের পাশে বাস করেন, এখানে তো গ্রাম তেমন নেই। গ্রামে যাইতে হয়, এখন গ্রামে যাই, শহরে এটা সব জায়গায় এখন মানুষজন আমাকে দেখলেই তো চিনে, দেখলেই ডাক দিয়া বলে। কত বছর বয়স থেকে আপনি শিঙ্গা লাগানো শুরু করেছেন? এই 15 বছর। 15 বছর। এখন বয়স কত? 19 বছর। 19 বছর, 4 বছর ধরে শিঙ্গা লাগাচ্ছেন আর কি। তো এই 4 বছর বয়সে যখন আপনি শিঙ্গা লাগাতে যান, কখনো দেখে মানে কখনো ফ্যামিলি পরিবার যখন আপনি শিঙ্গা লাগাতে যান, দেখা যায় ঘরের মধ্যে ছেলে আছে? না না, এইভাবে আমরা কোনো সময় ছেলেদের শিঙ্গা এরকম কোনো সময় ঘরের ভিতরে যাই লাগাই না, আমরা বাইরেই থাকি, বাইরে বসেই কাজ কাম যাই করে, শিঙ্গা লাগায়, পোকা ফেলা, এগুলো সব বাইরেই দাঁড়িয়ে কাজ কাম করা হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো 4 বছর যাবত আসলে আপনার একটা অভিজ্ঞতার কথা বলতে পারেন আমার কাছে, যে আসলে আপনি একটু আমার কাছে একটু আপনার অভিজ্ঞতার কথা বলেন, কাজের অভিজ্ঞতার কথা, যে কাজে কি কখনো কোনো সমস্যার ফেস হয়েছেন কিনা? না না, কোনো সমস্যা নেই, সমস্যা হলে তো আর কাজ কাম করতে পারতাম না, সমস্যা না তেমনি বলতে আর কি, কাজ কাম করি খুব কষ্টেই, এই সমস্ত কাজ করতে তো আর ভালো লাগে না, ইচ্ছা করে না তো যে বেদের সমাজে এই সমস্ত কাজ কাম করি, ইচ্ছা করে না তো আর যে বেদের সমাজে থাইকা এই শিঙা লাগে, পোকা ফেলা, এগুলো মানুষে এখন আর এই সমস্ত কাজ কাম করতেও চায় না। তার হিসাব করি যে এমনি মেশিন চালানোর কাজ কাম জানি, যদি এরকম কোনো গৃহস্থ হিসাবে কোনো কাজ কাম এইগুলো পাইতাম তাহলে করতে ইচ্ছা তো জাগে যে মেশিন চালাবার কাজ কাম করবে, এটা পারি, কিন্তু এই মেশিন কিনবো সেই সমর্থ নাই, তো এর লেগে মেশিন চালানোর কাজটা করতে পারি না। কি মেশিন? এই যে সেলাই মেশিন, সব কিছুই সেলাইতে পারি, সেলাই মেশিনের কাজ জানি, এই কাজ কামটা আর কি শিখা আছে, কিন্তু অর্থের জন্য আর কি কিনতে পারি না মেশিন। তো মেশিন কিনতে পারলে বাসায় থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ছোটো ছোটো ভাই বোনগুলা দেখে রাখতাম, আর বাসায় থেকে কোনো ভাইরা যদি সেই হিসাব করতো তাহলে বাসায় থেকে কাজ কাম করতাম, ভাইদের সাথে কথাবার্তা বলতাম। মানে সেলাই মেশিনের কাজ জানেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আর সিঙ্গার কাজ করতে ইচ্ছা করে না? ইচ্ছা করে না তো। বুঝতে পারছি। না, এটা আসলে হবার কথা, যেহেতু আপনি এই কাজটি আসলে কিন্তু আপনাদের তো আবার প্রবীণ কাজ, মানে আপনাদের কি বলে জন্মগতভাবে এই পেশার সাথে আপনারা জড়িত, তাই না? বিষয়টা হলো এমন পুরানা কাজ।
তো এই পেশাটা এখন আপনি একটা মেশিন হলে এখন আসলে কি ধরনের সাহায্য সহযোগিতা আপনি চান? একটা মেশিন চান না টাকা চান? না, টাকা হিসাব বলতে কি যে আছে ছোট ছোট ভাই বোন, 2টা বোন আছে, একটা ভাই আছে। হুম। বাসায় ভাইটারে মাদ্রাসায় পড়াই, এই নিজেই ইনকাম করি, তেই মনে কর চলি। গ্যারাম করতে হয় প্রতিটা দিনই। ছোট ভাইটারে মাদ্রাসায় পড়াই আর কি। তো মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা বিল আছে, সংসারে খরচ আছে, ছোট ভাই বোন নিয়ে থাকি, আর মা আছে বাসায়। বাবার একটা বিয়ে করে চলে গেছে, আমাদের ফ্যামিলিতে আর কি থাকে না। ও আচ্ছা আচ্ছা, ছোট ভাই বোন আর আমি আছি মার সাথে। মানে আপনার ফ্যামিলিতে কোনো পুরুষ মানুষ নাই? না, ছোট ভাই তাও মাদ্রাসায় ভর্তি করতে ইচ্ছা আছে, কোরআন শরীফটা পড়াইতে যদি পারি ইনশাল্লাহ, এর জন্য আর কি ছোট এটা ভাইটারে শুনে অনেক মাদ্রাসায় ভালো লাগলো দিছি। যে ভাইকে মাদ্রাসায় পড়াচ্ছেন। এটা শুনে সত্যি অত্যন্ত অনেক বেশি ভালো লাগলো। বন্ধুরা শুনলেন যে আসলে বেদের এই জাতের মধ্যে তারা কিন্তু মুসলমান জন্মগতভাবে, ইনশাআল্লাহ কিন্তু আসলে মুসলমান। লেখাপড়ার দিক থেকে কিন্তু আমাদের এই জাতটি অনেক পিছিয়ে পড়া, এই জনগোষ্ঠীটা। আর এদের জন্য আমার মনে হচ্ছে যে সরকারের তরফ থেকে উন্নয়নমূলক কোনো কাজবাজ করা উচিত বলে আমরা মনে করছি। তো ডায়না আপু, আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় একটু খোলাসা করে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে হলো যে আপনি মূলত আসলে আমাদের মাধ্যমে আপনি কিভাবে বুঝলেন যে আমাদের মাধ্যমে ভিডিও প্রতিবেদন করলে আপনি কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন? না, এরকম দেখছি না, হাজার হাজার মানুষ করছে। আমি 2 বছর আগে একটা প্রতিবেদন করছিলাম, পরে পরে এটার মধ্যে এমনি ফন্টন আইসো, ফন্টন আইসে আগে 2 বছর আগে কথাবার্তা বলছিলাম। পরে একটা ভাই হিসাব করছিল, ছোট ভাইরে মাদ্রাসা পড়ানোর জন্য কিছু খরচও দিছিল, যে চালান ছোট ভাই যখন মাদ্রাসা যখন পড়ে, মাদ্রাসার জন্য আমি কিছু খরচ দিলাম, করা নেই বইলা। পরে আর কোনো আবার খোঁজ খবর তো আর নেয় নেই। হ্যাঁ দিছে, সেটা দিছে আমার ভাইয়ের ছোট ভাইয়ের জন্য দিছে, এই খরচ দিছিল। এক চাচাই দিছিল মানে সংসারিতে চলার জন্য দিছিল কিছু, এই হিসাবে আর কি হেল্প করছে। এটা 2 বছর আগে। তো এরকম ভাই যদি এরকম পাইতাম, তো বিয়ার হিসাবে তো না, যদি বিয়ার হিসাবে কেউ হিসাব করতো, তা বিয়ের শাদীর বসারও তো ইচ্ছা আছে, যে যদি কোনো এরকম ভালো মনের মানুষ পাই তাহলে আশা আছে, ভালো মন নিয়ে যদি ফোন দেয়, কথাবার্তা বলে, তাহলে ইনশাল্লাহ বিয়ে করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এমন মানুষ যদি আপনি পান, সে আপনার সাথে যোগাযোগ করবে। এখন বিয়ের জন্য কি আপনার ইতিমধ্যে বা ইতিপূর্বে কখনো কোনো প্রস্তাব আসেনি, বা কখনো এমন প্রস্তাব আইসে, এটা মনে করো আমাদের বেদের সমাজ থেকে আইসে, কিন্তু আমাদের বেদের সমাজে তো 2টা-3টা বিয়া করে, তো এটা তো পছন্দ হয় না যে 2টা-3টা বিয়া করে তে আমার ফালি দিয়েও তো আবার বিয়া করবে, তাইলে বিয়ে করার চাই না করাই ভালো। এর জন্য আর কি বিয়েটা করি নাই, যে যদি কোনো গৃহস্থ যদি ভাই আমাকে বিয়ে করতে চায়, কারো ভালো লাগে, যে হিসাবে আমি আমার মন মতন হয়, আমার সাথে কথাবার্তা বলার পরে যদি আমার মন মতন হয়, সে আমার কথাবার্তা শুই না, যদি তার ভালো লাগে, 5টা বোঝা শুই না, আমি তার সাথে সম্পর্ক করে আমি বিয়ে শাদী করতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনাদের সমাজের পুরুষদের বিয়ে করতে চান না, যে তারা 4-5টা বিয়ে করে, এই কারণে আমাদের জাতিদের ছেলেকে বিয়ে করতে চান যারা একটা বিয়ে করে। মানে এমনও তো হইতে পারে যে কিছুদিন পরে আপনার মাইরে গুতাইয়ে তারাই দিয়ে পরে আরেকটা বিয়ে। এইটা যদি থাকে আমার ভাগ্যে, যদি থাকে এটা কিছু করার নাই, এটা পরে 5টা আসলেও সমস্যা নাই। আগে তো আমি গেলাম, এরপরে 5টা আসলেও এটা আমার ভাগ্যে যদি থাকে, আমার হইবই এইটা। আচ্ছা আচ্ছা, মানে ভাগ্যে যদি নির্মম পরিহাস লেখন থাকে, হ্যাঁ ভাগ্যে লেখন থাকলে এটা হইবই। এটাই অত্যন্ত একটা সুন্দর কথা বলছেন, যে যদি ভাগ্যটা এমন হয় তাহলে কিছু